এখন মিডিয়া তো সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। কারণ তার আগের বয়ান পরের বয়ান সবগুলিকে কাট করে দিয়ে নেগেটিভ কিছু কথা এটা ছেড়ে দিয়ে তার সমালোচনা করার সুযোগ পেয়ে গেছে তারা যদি বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত শুনতো তাহলে কেউ এর সমালোচনা করতো না। অনেকেই না বুঝে সমালোচনা করে, আর সমালোচকেরা নিন্দুকেরা এই সমালোচনা করার মতো সুযোগ খুঁজতে থাকে। সম্মানিত হাজরিন, হযরতের বক্তব্য তো এমনই ছিল যে তোমরা নারীদের জন্য, আমাদের মেয়েদের জন্য এমন একটা শিক্ষা ব্যবস্থা করে দাও যেখানে তাদের ইজ্জত আবরু হেফাজতে থাকবে, নিরাপদে তারা লেখাপড়া করতে পারবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना,
आशिक मौला हो मेरा इश्क दीवाना ये जुमला जहां जिनके तजल्ली से उजाला ये जुमला जहां जिनके तजल्ली से उजाला ऐ यार जगर नूर नजर अब तू कहाँ है ऐ यार जगर नूर नजर अब तू कहाँ है दीवाना तेरा हो गया मैं मेरा खबर ले दीवाना तेरा हो गया मैं मेरा खबर ले साहिल से लगेगा कभी मेरा भी सफीना साहिल से लगेगा कभी मेरा भी सफीना देखेंगे कभी शौक से मक्का ओ मदीना देखेंगे कभी शौक से मक्का ओ मदीना ए दौलत दुनिया जो मिली सारे जहां को ए दौलत दुनिया जो मिली सारे जहां को फैज़ान मदीना फैज़ान मदीना फैज़ान मदीना फैज़ान मदीना मोहब्बत जिक्र करें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह रब्बी अल्लाह ला इलाहा गैरुहु व नबिय्यिही मुहम्मद मुस्तफाहु दीनी अल-इस्लाम दीनु मौक़हु दीनी अल-इस्लाम दीनु मौक़हु أرزق فرانا عفوا عنده مقتدايا نبي وصحبه مقتدايا نبي وصحبه نجوم للهدايا في زماه لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনিয়া বড়বাড়ি গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার অতি কাছের অতি মহব্বতের আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে গুনাহে ভরপুর অন্ধকার আচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে জুলুমাত থেকে অমানিশা থেকে রহমতের হাতছানি দিয়ে আমার আপনার মতো গুনাহগার বান্দাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে
কোরআনের এই ময়দানে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? সেই মহামালিক যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের বাগানে আসার তৌফিক দিলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। কিছুক্ষণ আগে আমি আল্লাহর নামের জিকির করতেছিলাম। অনেকেই মনে মনে চিন্তা করতেছিল এটা কোন শব্দ বলতেছে। মনে হয় এই অঞ্চলের মানুষ এই শব্দটা সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই, নলেজই নাই। এটা নতুন কোন শব্দ, হয়তো অনেকের মুখস্থ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কার নাম? জবান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে কোনো অসুবিধা আছে? সকলে বলেন জবান দিয়েছেন কে? সেই আল্লাহর নামের জিকির করতেছিলাম কিছুক্ষণ আগে। আমরা এতটাই কৃপণতা করলাম আল্লাহর নামের জিকির করতে, মনে হচ্ছে যেন তার সাথে আমাদের একটা দূরত্ব রয়েছে, দুশ্মনী রয়েছে। অথচ আল্লাহর নামের জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আনা জালিসুম মান যাকারানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মজলিসে আমি উপস্থিত হয়ে যাই যে মজলিসের শ্রোতারা আমি আল্লাহর নামের জিকির করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে বললে কি কোনো ক্ষতি হবে? কিছুদিন আগে রাজনীতির মঞ্চ অনেকে কাঁপিয়ে ফেলেছে। ইলেকশনের সময় একটা প্রতীকের যে স্লোগান দিয়েছে, অনেকের গলা পর্যন্ত শেষ। প্রতিবেশীরা আওয়াজে ঘুমাতে পারে নাই। দুনিয়ার সাধারণ মানুষের পক্ষে যদি স্লোগান এত জোরে হয়, তাহলে মর্দে মুজাহিদ যারা রয়েছে, আল্লাহর প্রেমিক যারা রয়েছে, তারা তো আল্লাহর নামের স্লোগান এত আস্তে দিতে পারে না। আমার ভাইরা, সময় অতি অল্প। অল্প সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু বলার তৌফিক দেন, তাহলে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহর তৌফিক ছাড়া কোনো জিনিস সম্ভব নয়। আমার ভাইরা, হক এবং বাতিলের এই দ্বন্দ্ব পৃথিবীর সূচনা লগ্ন থেকেই হয়ে আসতেছে। যেখানে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের আওয়াজ তুলেছেন, ইসলামের পক্ষে কথা বলেছেন, সেখানেই নমরুদ ইব্রাহিমের প্রতিবাদ করেছে। যেখানে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের পক্ষে কথা বলেছেন, হকের পক্ষে, আল্লাহর পক্ষে কথা বলেছেন, সেখানেই ফিরআউন তার প্রতিবাদ করেছে। যেখানেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলেছেন, সেখানেই আবু জেহেলের মাথা গরম হয়ে গেল। আবু জেহেল মুহাম্মাদের বিপক্ষে অবস্থান নিল, তার প্রতিবাদ করেছিল। উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, তৎকালীন জামানার বড় বড় কুফফার যারা ছিল, সকলেরই মাথা গরম হয়ে গেল যখনই কোরআনের কথা বলল, হকের কথা বলল, তাওহীদের পক্ষে অবস্থান নিয়ে বিশ্বনবী কথা বললেন। কুফফারদের মাথার চান্দি গরম হয়ে গেল, মুহাম্মাদের বিরুদ্ধে তারা কথা বলতে শুরু করে দিল। ঠিক কিনা বলেন? যখনই মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি হকের আওয়াজ দিয়েছেন, তাওহীদের পক্ষে কথা বলেছেন, ইসলামের পক্ষে কথা বলেছেন, তখনই বাদশা আকবর তার প্রতিবাদ করেছে। বাদশা আকবর তার বিরুদ্ধে চলে গেল। এমনি ভাবে যখন ভারত উপমহাদেশে
খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ইসলামের পক্ষে কথা বলেছিলেন, মাথা খারাপ হয়ে গিয়েছিল পিতৃরাজের। এই বাংলার জমিনে যখন জিন্দা উলি হযরতে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি যখন তাওহীদের পক্ষে মানুষকে দাওয়াত দিলেন, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে মানুষকে দাওয়াত দিলেন, তৎকালীন কুফফার শক্তি রাজা গোবিন্দর চান্দি গরম হয়ে গেল। সেই প্রকাশ্যভাবে শাহজালাল ইয়ামানীর বিরোধিতা করতে শুরু করে দিল। ইতিহাস আমাদেরকে সাক্ষী দেয়, পৃথিবীর সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত হকের বিপক্ষে একটা বাতিল শক্তি হককে ধ্বংস করার জন্য তারা মাথা চাড়া দিয়ে উঠেছিল, চেষ্টা করেছে, ষড়যন্ত্র করেছে, কোনোদিন তাদের ষড়যন্ত্র সাকসেস হয়নি। দিনের পরিবর্তনে, যুগের পরিবর্তনে এ জামানার হক্কানি উলামায়ে কেরাম যখন তাওহীদের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, যখন বাংলার জমিনের সর্বজন মুসলমানের কাছে শ্রদ্ধাভাজন পাত্র, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের মুরব্বী আল্লামা আহমদ শফী সাহেব যখন ইসলামের পক্ষে কথা বলেন, কোরআনের পক্ষে কথা বলেন, এদেশের নারীদের ইজ্জত আবরুর হেফাজতের পক্ষে কথা বলেন, তখনই আবু জেহেল, উতবা, ফিরাউন, নমরুদের কিছু দোসর রয়েছে, এদের চান্দি গরম হয়ে যায়, তখনই তারা আহমদ শফীর বিরুদ্ধে কথা বলতে শুরু করে দেয়। ঠিক কিনা বলে? কারণ আহমদ শফীর বিরুদ্ধে তারা কখন কথা বলে? আহমদ শফী যখন দুনিয়াবি লাইনে কথা বলেন তখন তাদের চান্দি গরম হয় না। যখন তিনি কোরআনের আলোচনাগুলি মানুষের সামনে তুলে ধরেন, বামপন্থী কিছু মুরতাদ রয়েছে, দুনিয়াদার কিছু ব্যক্তি রয়েছে, ইসলামের দুশমন কিছু ব্যক্তি রয়েছে, তাদের চান্দি গরম হয়ে যায়। উলামায়ে কেরাম টুপিওয়ালারা যদি কোরআনের পক্ষে কথা বলে তাহলে তাদের চান্দি গরম হয়, মাথা গরম হয়, উলামায়ে কেরামের কথার প্রতিবাদ করতে শুরু করে দেয়, মানববন্ধন করতে শুরু করে দেয়। আমি ওই সকল সভ্য জাতিকে বলতে চাই, আহমদ শফীর সাধারণ একটা কথাকে তোমাদের কাছে এতটা বড় হয়ে গেল, তোমরা তার প্রতিবাদ করো। তোমরা যদি এমনই সুন্দর পরিবেশের মানুষ হয়ে থাকো, ভালো সমাজের মানুষ হয়ে থাকো, তাহলে বাংলার জমিন, কোরআনের জমিন, বাংলার জমিন কোরআনের হাফেজ তৈরির একটা জমিন। এ শহর মসজিদের নগরী, মসজিদের শহরগুলি যখন রাম বাম পন্থীরা আবাসিক হোটেলের নামে, শহরের রন্দে রন্দে আবাসিক হোটেলের নামে বেশ্যালয়, পতিতালয় যখন তারা সৃষ্টি করলো, যখন পতিতালয় সারা শহরের ভিতরে তারা গড়ে তুললো, তোমরা তার বিরুদ্ধে কথা বলো না কেন? তোমরা তার বিরুদ্ধে কথা বলো না। যখন এই কোরআনের পক্ষে কেউ কথা বলে তখনই তোমাদের মাথা গরম হয়। তাহলে বুঝতে হবে, কোরআনের পক্ষে কথা বললে যাদের মাথা গরম হয় এরা কিন্তু সাধারণ পরিবারের সন্তান নয়, এরা হলো সেই আবু জেহেল, সেই ফিরআউন, নমরুদ, এদের বংশের, এদের নাতিপুতি ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা বলে? তাই যদি না হতো তাহলে তারা, কারণ ইসলাম সম্পর্কে উলামায়ে কেরাম যতটুকু জানেন সাধারণ মানুষ কিন্তু ততটুকু জানেন না। ঠিক কিনা বলেন? কারণ উলামায়ে কেরাম তারা কোরআন পড়েছে। কেউ যদি বলে যে উলামায়ে কেরাম কোরআন বুঝে না, তাহলে তার মতো পাগল, তার মতো বোকা এই দুনিয়াতে আর কেউ নেই। আহমদ শফী সাহেবের একটা কথা নিয়ে সারা বাংলাদেশে একটা প্রতিবাদের ঝড় উঠেছে, মন্তব্য করা শুরু করে দিয়েছে। আহমদ শফী সাহেব কি বলেছেন? আহমদ শফী সাহেব উনি মেয়েদেরকে লেখাপড়া বন্ধ করার কথা বলেননি। উনি বলেছেন, আসলে আমরা মিডিয়ার জগতে যেই কাহিনীগুলি, যে ঘটনাগুলি দেখি, এখন মিডিয়া তো সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। কারণ তার আগের বয়ান, পরের বয়ান সবগুলিকে কাট করে দিয়ে নেগেটিভ কিছু কথা এটা ছেড়ে দিয়ে তার সমালোচনা করার সুযোগ পেয়ে গেছে তারা।
তারা যদি বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত শুনতো তাহলে কেউ এর সমালোচনা করতো না। অনেকেই না বুঝে সমালোচনা করে, আর সমালোচকেরা নিন্দুকেরা এই সমালোচনা করার মতো সুযোগ খুঁজতে থাকে। সম্মানিত হাজরিন, হযরতের বক্তব্য তো এমনই ছিল যে তোমরা নারীদের জন্য, আমাদের মেয়েদের জন্য এমন একটা শিক্ষা ব্যবস্থা করে দাও যেখানে তাদের ইজ্জত আবরু হেফাজতে থাকবে, নিরাপদে তারা লেখাপড়া করতে পারবে, নিরাপদে তাদের লেখাপড়া করার মতো একটা প্রতিষ্ঠান তাদেরকে করে দেওয়া হোক। পর্দার পক্ষে উনি কথা বলেছেন, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলেছেন, পড়ালেখা বন্ধ করে দেওয়ার পক্ষে কথা বলেননি। আজকে যারা আহমদ শফি সাহেবের এই বক্তব্য নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করতেছে, সুতরাং আমাদেরকে স্মরণ রাখতে হবে, শুনে রাখতে হবে, বামপন্থীদের কথায় কর্ণপাত না করে আহমদ শফি সাহেবের কথাকে সমর্থন করে যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে নারীদেরকে নিরাপত্তা দিয়ে তাদের শিক্ষা ব্যবস্থা না করা হবে, ততদিন পর্যন্ত এই সমাজের তরুণ প্রজন্মের যে সকল মেয়েরা লেখাপড়া করতেছে তাদের ইজ্জত আবরু হেফাজত করা সম্ভব নয়। ঠিক কিনা বলে? কারণ বর্তমান প্রেক্ষাপটে আপনারা সকলেই জানেন, আলোচনার সময় আমাকে বেশি দেওয়া হয়নি। আমি এক আলোচনা নিয়ে বসেছিলাম, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। অন্য উলামায়ে কেরাম এ ব্যাপারে কম বেশি কিছু আলোচনা করবেন। এই জন্য সর্বশেষ কথা আমি বলবো, উলামায়ে কেরামের ব্যাপারে মন্তব্য করবেন না, কারণ আলেম উলামারা হলো রাসূলের উত্তরাধিকারী। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বললো তারা যেন রাসূলের বিরুদ্ধে কথা বললো। রাসূলের বিরুদ্ধে কথা বলে ফিরআউন জাহান্নামী হয়েছে, রাসূলের বিরুদ্ধে কথা বলে নমরুদ জাহান্নামী হয়েছে, আবু জেহেল উতবা শাইবা জাহান্নামী হয়েছে। আপনি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে জাহান্নামী হয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কালামে মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, বান্দা তোমরা যদি আমার দিদার লাভ করতে চাও তাহলে তোমাদেরকে কিছু আমল করতে হবে, তাহলে আমি আল্লাহকে তোমরা দেখতে পাবা। আল্লাহকে আমরা দেখতে চাই কি চাই না? আমাদের সৃষ্টিকর্তা কে? আরো আসতে বলেন। আমাদের হায়াত দাতা কে? আমাদের মৃত্যু দেন কে? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের রাজত্ব আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি, তোমাদের মরণ দিয়েছি, সব কিছুর মালিক আমি আল্লাহ। আমার ভাইরা, মানুষের রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব মাখলুকের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। তাহলে যেই মালিক, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, রিজিকের মালিক যেই আল্লাহ, ইজ্জতের মালিক সেই আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইরা, সারা জীবন তো শুনলাম না, দেখিনি কোনোদিন এমন সত্তাকে। খালি শুনেছি আমাদের হায়াত দাতা আল্লাহ, মওত দাতা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। আল্লাহ কি কোনোদিন আমরা দেখছি নাকি? আরো জোরে বলেন, আল্লাহ কি কোনোদিন দেখছি নাকি? আল্লাহকে দেখার মতো ইচ্ছা আছে নাকি? আমার ভাইয়েরা, সারা জীবন
মালিককে না দেখে তার গোলামি করলাম, না দেখে তাকে সেজদা করলাম, তার কথাই রোজা রাখলাম, পর্দা করলাম, কোরআন পড়লাম, কোরআনের ময়দানে আসলাম, ওই মালিককে এক নজর দেখার মতো ইচ্ছা আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহকে দেখতে পারবা এবং কিছু আমল তোমাদেরকে আমি বলে দিব, যদি এই আমল তোমরা করতে পারো আমি আল্লাহকে, যে আল্লাহকে তোমরা না দেখে সিজদা করেছো ওই আল্লাহকে বান্দা তোমরা দেখতে পাবে। এখন আল্লাহকে দেখতে চান? কারা কারা আল্লাহকে দেখতে চান? আল্লাহু আকবার, হাত নামান। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিবের আল্লাহ রাব্বুল আলামিনের জলিল কদর একজন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা সম্পর্কে বলেন, ওয়া রুসুলান ক্বাদ ক্বাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইকা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা এমন একজন নবী যে মূসা সরাসরি আমি আল্লাহর সঙ্গে কথা বলতো। হযরতে মূসা তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহর সঙ্গে পয়গম্বর মূসার কালেকশন সম্পর্ক, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট পয়গম্বর মূসা কথা বলতেন। মূসা বলে, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তুমি না হায়াতের মালিক, মৌতের মালিক? আল্লাহ তুমি কোথায়? আল্লাহ তুমি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে জানিয়ে দেন, বান্দারে আমি বেশি দূরে না, আমি তোমাদের কাছেই রয়েছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমাদের শাহরাগের আরো বেশি কাছে আমি আল্লাহ রয়েছি। সুবহানাল্লাহ বলেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আমাকে খুঁজো, আমি আল্লাহ তো তোমাদের মাঝেই রয়েছি, বান্দা আমাকে তোমরা তো দেখো না। পয়গম্বর মূসা বলে, আল্লাহ সারা জীবন তোমার দাওয়াত দিলাম, তোমার গোলামি করলাম গো মালিক, তোমাকে তো দেখলাম না গো মাওলা, তোমাকে তো আবারও দেখতে মনে চায়। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। পয়গম্বর মূসা একজন নবী, নবীরও মনে চায় আল্লাহকে দেখতে। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা বলে, আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইক, ওগো মালিক তোমাকে দেখতে মনে চাই, তুমি একটু মেহেরবানি করে দেখা দাও। আল্লাহ বলেন, লাং তারানি, মূসা রে তুমি আমাকে দেখতে পাইবা না। মূসা মনটা বেজার হয়ে গেল, আল্লাহ না, আমার দেখতে মনে চায়, তুমি একটু দেখা দাও। রব্বুল আলামিন, আমি তোমাকে দেখতে চাই, কারণ তোমাকে না দেখে দেখে আমি তোমার ইবাদত করি, তোমাকে দেখতে বড় মনে চাই গো মালিক, তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলেন, মূসা রে দেখতে পাইবি না, দেখতে পাইবি না, কারণ তোর চোখের পাওয়ার দুর্বল, দুর্বল চোখ দিয়ে আমি আল্লাহকে দেখা যায় না। আমার ভাইরা, আমাদের মাথার উপরে 9,30,00,000 মাইল উপরের সূর্য, এত উপরে 9,30,00,000 মাইল কত দূর হবে? কত দূর হবে? এইখান থেকে ফার্ম গেট, এইখান থেকে কুমিল্লা, বাংলাদেশ থেকে ভারত, 9,30,00,000 মাইল দূরের সূর্য।
যখন দুপুরে সূর্য ওঠে, রোদের প্রখরতা যখন বেড়ে যায়, দুনিয়ার এমন কোন ব্যক্তি নাই যে সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারে। সূর্য তো আল্লাহর সৃষ্টি, সাধারণ একটা সূর্যের দিকে যেই চোখ তাকিয়ে থাকতে পারে না, ওই চোখ আমার আল্লাহকে কিভাবে দেখবে এটা আমার তো বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে বললেন, মূসা রে, এই চোখ দিয়ে আমাকে দেখতে পারবি না। হযরতে মূসা বলে, আল্লাহ তোমাকে দেখতে চাই, তুমি একটু দেখা দাও, আল্লাহ আমি দেখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, আল্লাহ বললেন, মূসা হ্যাঁ আমাকে দেখতে চাও? হ্যাঁ আল্লাহ তোমাকে দেখতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বললেন, জিবরাইল রে, ওই যে তুর পাহাড়ের এরিয়ার মধ্যে যতগুলি কীট পতঙ্গ রয়েছে, যতগুলি প্রাণী রয়েছে, এর জিবরাইল তুমি ওই সকল প্রাণীদের কাছে সংবাদ পৌঁছায়া দাও, তারা যেন এই মুহূর্তের মধ্যে ওই তুর পাহাড়ের বর্ডার সীমা অতিক্রম করে সরে যায়। কারণ আমি আল্লাহ, ওই তুর পাহাড়ের উপরে আমি আল্লাহর নূর বিরাজ করবে। আমার নূরে ওই সকল কীট পতঙ্গ পশু পাখিগুলি তারা আমার নূর ধারণ করতে পারবে না, সকলে জ্বলে ধ্বংস হয়ে যাবে। এই জন্য সকল জীব জানোয়ারকে তুমি আমার আদেশ দিয়ে দাও, তারা যেন তুর পাহাড়ের সীমানা ছেড়ে তাড়াতাড়ি চলে যায়। সব পশু পাখিগুলি তুর পাহাড়ের সীমানা ছেড়ে চলে গেল। এবার আল্লাহ বললেন, যত রহমতের ফেরেশতা রয়েছে, ফেরেশতাদেরকে ঘোষণা করো তুর পাহাড়ের চতুর্দিক দিয়ে একটা ব্যারিকেড দিতে। এক ফেরেশতার উপরে আরেক ফেরেশতা, আরেক ফেরেশতার উপরে আরেক ফেরেশতা, এইভাবে করে চতুর্দিক দিয়ে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তুর পাহাড়টা তোমরা ব্যারিকেড দিয়ে ফেলো। কারণ যখন আমি আল্লাহ ওই পাহাড়ের কাছে আমি আল্লাহর তাজাল্লির নূর ফেলবো, আমার নূর যদি চতুর্দিকে ছড়ায় তাহলে জমিন গাছপালা সব জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে বললেন, মূসা রে, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর মূসা, আমি আল্লাহকে যদি দেখতে চাও, আমি আল্লাহ এই যে তুর পাহাড়ের উপরে আমার নূর বিরাজ করবে, নূর আমি আল্লাহ নিক্ষেপ করব। মূসা রে, আমার নূর পেয়ে যদি এই তুর পাহাড় স্থির থাকে তাহলে আমি আল্লাহকে দেখবা। তুর পাহাড় যদি স্থির না থাকে রে মূসা, তুমি আমি আল্লাহকে দেখতে পারবে না। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরে তাজাল্লির মধ্যে হতে সামান্য পরিমাণ নূর, সুয়ের ছিদ্রের মধ্যে যেই পরিমাণ নূর ধারণ করা যায়, এই পরিমাণ নূর আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের উপরে নাজিল করলেন। ওই নূরের কিরণ তুর পাহাড় সহ্য করতে পারে নাই, তুর পাহাড়টা জ্বলে ধ্বংস হয়ে গেছে। ওয়া খাররা মূসা সাইকা, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা অচেতন হয়ে গেলেন। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর মূসা যখন জ্ঞান ফিরে আসলো, পয়গম্বর মূসা বলে, আল্লাহ আমি তো বুঝতে পারি নাই তোমার নূরের এত পাওয়ার। আল্লাহু আকবার বলে, আল্লাহ আমি তো বুঝতে পারি নাই। فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين। আল্লাহ আমাকে মাফ করে দাও। পয়গম্বর মূসা যে আল্লাহকে না দেখে গোলামি করে, সে আল্লাহকেও দেখতে চায়। আমরা আল্লাহকে দেখতে চাই কিনা? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদের সাথে দেখা দিব। পয়গম্বর মূসা রে,
শুনে রাখো, দুনিয়াতে আমি আল্লাহকে দেখা যাবে না। আমি আল্লাহকে দেখার জন্য একটা জায়গা রয়েছে, একটা স্থান রয়েছে, একটা সময় রয়েছে। এরে মুসা, আমি আল্লাহকে দুনিয়াতে চাইলে কোনোদিন দেখতে পারবা না। আমি আল্লাহকে যদি দেখতে চাও, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল বান্দাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতি বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ও আমার জান্নাতি বান্দারা, ও জান্নাতি বান্দারা, বলো তোমাদের কি আমি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার আছে কিনা? জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদের উপরে দয়া করেছো, জান্নাতের এত বড় বড় নিয়ামত তুমি আমাদেরকে দিয়েছো। রব্বুল আলামিন, জান্নাতের নিয়ামত দিয়েছো, জাহান্নামের মতো আযাব থেকে তুমি আমাদেরকে মুক্তি দিয়েছো, জান্নাতের হুর দিয়েছো, গেলেমান দিয়েছো, কত সুস্বাদু খাবার দিয়েছো গো মালিক, তোমার কাছে আমাদের আর কিছুই চাওয়ার নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি বান্দারা, তোমরা যদি আর কিছু চাও আমি আল্লাহ তোমাদেরকে বাড়ায়া দিব। ওই সকল জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ দুনিয়াতে তো তোমাকে দেখি নাই, রব্বুল আলামিন না দেখে তোমার মহব্বতে আল্লাহ তোমার কদমে সেজদা করেছি, রমজানের রোজা রেখেছি, কোরআনের ময়দানে তোমার মহব্বতে বসেছি, রব্বুল আলামিন তোমাকে পাওয়ার জন্য পাগলের মতো তোমার নামের জিকির করেছি, রব্বুল আলামিন হায়াতের জিন্দেগিতে তোমার জন্য কত পাগল ছিলাম, না দেখে তোমার গোলামি করেছি গো মালিক। আজকে তোমাকে দেখতে চাই, যে মালিককে এতদিন দেখি নাই ওই মালিককে দেখার বড় ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই সকল জান্নাতি বান্দাদেরকে বলবেন, ও বান্দারা, আজকে ওই মালিককে তোমরা সচক্ষে দেখবে, যেই মালিককে তোমরা কোনোদিন দেখো নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবীরা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি জান্নাতে আল্লাহকে দেখব কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, রাত্র যখন দিনের বেলায় আসমানে সূর্য উদিত হয়, সূর্যের সামনে যদি কোনো মেঘখণ্ড ছায়া না দেয়, সূর্য যদি পরিষ্কার থাকে, তাহলে জমিন থেকে তোমরা কি সূর্য দেখতে পাও কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেঘ না থাকলে সূর্য দেখতে আমাদের কষ্ট হয় না। নবী আমার বললেন, ও সাহাবীরা, যদি রাত্র বেলায় ওই আসমান, বললেন, ইয়া রাসূলুল্লাহ, না চাঁদ দেখতে কষ্ট হয় না। নবী আমার বলেন, জান্নাতে তোমরা যখন যাইবা, দুনিয়াতে সূর্য চন্দ্র যেমন দেখো, এর চেয়ে আরো বেশি সুন্দর করে তোমরা তোমাদের মালিক আল্লাহকে দেখবা। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এবার বান্দারা বলবে, আল্লাহ তোমাকে তো দেখি নাই, জান্নাতে শুনেছি সবচেয়ে বড় নিয়ামত নাকি তোমার দিদার। আল্লাহ তোমাকে দেখতে চায়, তুমি আমাদের সঙ্গে দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তা ৭০,০০০ পর্দা আল্লাহ তাআলার সাথে সাথে সরায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতি বান্দারা সচক্ষে সেদিন জান্নাতে আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ বলেন। এই চোখ দিয়ে আল্লাহকে দেখবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নূর ধারণ করার মতো, সহ্য করার মতো পাওয়ার আল্লাহ তাআলা তার জান্নাতি বান্দাদের চোখে দান করবে। জান্নাতি বান্দারা ওই সময় জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর নুরানি সূরত দেখিয়া এমন ভাবে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক দৃষ্টি এমন ভাবে দিয়ে থাকবে, আল্লাহকে দেখতে দেখতে বান্দার হাজার হাজার বছর পার হয়ে যাবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেয়ে বান্দারা বেকরার হয়ে যাবে। আমার ভাইরা, ওই সকল আশিক বান্দারা যারা দুনিয়াতে আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াতে বড় কষ্ট করেছে, বড় কেঁদেছে, যারা আল্লাহকে দেখার জন্য বড় ইচ্ছা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখে ওই সকল বান্দারা স্থির থাকতে পারবে না, পাগলের মতো ছটফট করবে, বেহুশ হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর পরে আবার পর্দা করবেন, বান্দারা বেহুশ হয়ে জান্নাতের জমিনে পড়ে যাবে। আবার যখন বান্দাদের হুঁশ ফিরে আসবে, এবার জান্নাতি বান্দারা ডাক দিয়ে বলবে, মালিক
ওগো মাওলা তুমি জান্নাতে আমাদেরকে যে নিয়ামত দিয়েছো, জান্নাতের যে নিয়ামত দিয়েছো, হুর দিয়েছো, গিলেমান দিয়েছো, কত রকমের সুস্বাদু খাবার তুমি আমাদেরকে দিয়েছো রব্বুল আলামিন। তোমার দিদার এত মজা, এত স্বাদ রব্বুল আলামিন, জান্নাতের সব নিয়ামত আমাদের কাছে তুচ্ছ হয়ে গেছে। হুর ভালো লাগে না, গিলেমান ভালো লাগে না, জান্নাতের বালাখানা ভালো লাগে না রব্বুল আলামিন, জান্নাতের খাবার মজা লাগে না। আমাদের মনে শুধু চাই মাওলা তোমাকে বারবার দেখতে মনে চাই। সুবহানাল্লাহ বলেন। হুরে গুলমান जिसने नियामत है तू, हुरे गुलमान जिसने नियामत है तू, सबसे बरहक मौला रे दीदार तू, जन्नत दो जग से या रब क्या करो, जन्नत दो जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, जन्नत दो जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আমার ভাইরা, জান্নাতে আল্লাহকে বান্দা দেখবে, জান্নাতে আল্লাহকে দেখার জন্য কোন আমলের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, কোন আমলের দরকার আছে না নাই? আল্লাহ বলেন বান্দা ওই যে জান্নাতে যদি আমি আল্লাহকে দেখতে চাও, দুইটা আমলের দরকার। দুইটা আমল যারা করবা, দুইটা আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিদার দিব। দুইটা আমলের কথা বলবো। এতক্ষণ যে ওয়াজ করলাম, ওয়াজের ফলাফল দুইটা আমল করে যদি কোনো বান্দা দুনিয়ার জীবন পাড়ি দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, বান্দা জান্নাতে তোমার সাথে আমি আল্লাহ দেখা দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে দেখার জন্য কয়টা আমলের প্রয়োজন? আরো জোরে বলেন, কয়টা আমলের প্রয়োজন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, কিয়ামতের ময়দানে জান্নাতে যদি আমি আল্লাহর দিদার পেতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা, তাহলে তোমরা নেক আমল করো। কোন আমল? কোন আমল? নেক আমল। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার ভাইরা, ইবাদত মনে করে আমল করলে হবে না, আমলটা ভালো আমল হতে হবে। সিজদা করা কি এটা আমল কিনা? সিজদা আমল কিনা? কথা বলেন, সিজদা আমল কিনা? এই সিজদা যদি আল্লাহর কদমে না হয়, কোন পীরের কদমে হয়, কোন মাজারের খেদমতে হয়, কোন মাজারে সিজদা হয়, কোন পীরের কদমে সিজদা হয়, তাহলে ভালো আমল না খারাপ আমল? আরো জোরে বলেন, ভালো আমল না খারাপ আমল? আল্লাহকে যদি দেখতে চান, আল্লাহর দিদার পেতে চান, তাহলে সিজদা করতে হবে মসজিদে, আল্লাহকে সিজদা করতে হবে। কোন পীরের পায়ে সিজদা করে, কোন মাজারে সিজদা করে আল্লাহর দিদারের আশা করা যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহর দিদার তারাই পাবে। আজকে দেখেন মাজারে মাজারে পীরের পায়ে অনেকেই সিজদা শুরু করে দিয়েছে, আর মনে করতেছে এইটাই মনে হয় জান্নাতের রাস্তা, এটাই মনে হয় নেক আমল। না, আল্লাহ বলেন বান্দা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমাকে যদি দেখতে চাও তাহলে আমার সাথে কাউকে শরীক করবে না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, ইবাদতের উপযুক্ত একমাত্র আমি আল্লাহ, আমি ছাড়া দ্বিতীয় কারোর ইবাদত যদি তুমি করো তাহলে জান্নাত পাওয়ার আশা করা যায় না, জান্নাত পাওয়ার আশা করা যায় না। দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে? আরো জোরে বলেন, দেখা যাবে? অনেকেই বলবে দুনিয়াতে মাজারে যান, অনেক পীরের কাছে যান, বলবেন আল্লাহকে দেখায় দিব। অনেকে বলে আমি আল্লাহকে দেখছি। পয়গম্বর মুসার থেকে বড় এমন কেউ নাই এখানে। পয়গম্বর মুসা বড় না আপনি বড়? পয়গম্বর মুসা আল্লাহর নবী হয়ে আল্লাহকে দেখতে পারে না, কোরআন তার প্রত্যক্ষ সাক্ষী। আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না। কেউ যদি বলে আমি আল্লাহকে দেখেছি, বুঝতে হবে সে আল্লাহকে দেখে নাই, সে শয়তানকে দেখেছে। ঠিক কিনা বলে? দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না। আল্লাহ দেখার জন্য দুইটা আমল, ফালিয়ামাল আমালান সালিহা, একটা হলো নেক আমল। কোন আমল? নেক আমল। নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউজলামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা নেক আমল করলে তোমাকে জান্নাত দিব, আর জান্নাতের অধিবাসী যারা হবে তাদেরকে আমি আল্লাহ দিদার দান করব। সুবহানাল্লাহ বলেন।
সম্মানিত হাজিরিন, সময়ের স্বল্পতার কারণে আর আলোচনা সম্ভব হলো না। যাই হোক, আমার পরবর্তীতে যে সমস্ত উলামায়ে কেরাম আসবেন, আমরা সকলের নসিহত মনোযোগ সহকারে শ্রবণ করব, আমলের নিয়তে শ্রবণ করব, ইখলাসের নিয়তে শ্রবণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলটা যেন হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। সকলে বলেন আমিন। নাজাতের জরিয়া বানিয়ে দেন। এই মাহফিলকে আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন। যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা ভুল বেয়াদবি মাফ করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।